মছলন্দপুর থেকে কিছুটা দূরে অবস্থিত প্রত্যন্ত গ্রাম জঙ্গলপুর। একসময় এই গ্রামের মানুষজনের জীবন ছিল অত্যন্ত কষ্টের। ন্যূনতম খাবার পর্যন্ত জোটানো ছিল দুষ্কর। রাস্তাঘাটের অভাব ও নানান সমস্যার মধ্যে দিন কাটাতে হতো গ্রামবাসীদের। তবে এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ফলে ধীরে ধীরে বদলে যাচ্ছে জঙ্গলপুর গ্রামের অবস্থা। তৈরি হয়েছে নতুন রাস্তাঘাট, পৌঁছেছে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা। গ্রামের মানুষ এখন আগের থেকে অনেকটাই সচ্ছল ও স্বস্তিতে জীবনযাপন করছেন। শিক্ষা, স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনে নানান ক্ষেত্রে উন্নয়নের ছাপ স্পষ্ট। স্থানীয় বাসিন্দাদের কথায় আগে যে কষ্ট ছিল তা অনেকটাই কমেছে। বর্তমানে সরকারি নানা প্রকল্পের সুবিধা পেয়ে গ্রামের মানুষ বেশ খুশি এবং শান্তিতে দিন কাটাচ্ছেন। এই পরিবর্তনের মধ্যে দিয়ে নতুন আশার আলো দেখছে জঙ্গলপুর গ্রাম। দোলাপালের রিপোর্ট, সি প্রাইম নিউজ। আমাদের হচ্ছে বাড়ি রাজাপুর গ্রাম, রাজাপুর পোস্ট মাদ্রা, থানা বাদুড়িয়া, জেলা উত্তর 24 পরগনা। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দল করে আসছি, কিন্তু গত 15 বছর যাবৎ আমরা এই তৃণমূল পার্টিটা করছি। এই পার্টিটা করায় আমরা খুব শান্তি পেয়েছি। যেমন আমাদের ঘরে ঘরে মেয়েদের সাইকেল দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, ঘরে ঘরে চাল দিচ্ছে। কন্ট্রোল তো উঠিয়ে গেছে, সে তো পয়সা দিয়ে রেশন নিতে হতো, একদম ফ্রিতে চাল পাচ্ছি। এবং আমাদের বাড়ি বাড়ি সব ঢালাই রাস্তা হয়ে গেছে। আর রাস্তাঘাটের যেখানে শহর অঞ্চল থেকে অনেক দূরে, সেখানে জনবসতি খুব কম আগে ছিল এবং খুব অনুন্নত জায়গা ছিল, সেখানে এখন দেখছি খুব সুন্দর রাস্তাঘাট হচ্ছে। তা সেইটা দেখে আপনাকে একটু জিজ্ঞাসা করছি, এত সুন্দর রাস্তাঘাট হচ্ছে, এটা কারা করছেন এবং আপনাদের কাছে সরকার কিভাবে দাঁড়িয়েছে সেটা একটু যদি বলেন। দিদি, এটা সরকার থেকে করছে, পঞ্চায়েতে এসছে। সরকারি লোকে এটা করতে এখন দুনিয়ার উন্নতি খুব ভালো জায়গায় পৌঁছে গেছে। বা দেশে গরিব গৃহস্থ সবই প্রায় একই রকম চলছে। কেউ আর বুঝতে পারছে না যে কেটা গরিব কেটা বড় লোক। আগে যেরকম তোমাদের এখানে খাবার দাবারের একটু সমস্যা ছিল, এই সমস্ত জায়গায় বাচ্চাদের জামা কাপড় বা পড়াশুনো, এখন কি আগে থেকে উন্নতি হয়েছে? হ্যাঁ, এখন উন্নতি বেড়ে গেছে। স্কুলে খাবার দিচ্ছে, টাইমে জুতো দিচ্ছে, জামা দিচ্ছে, টাকা দিচ্ছে, সর্ববিষয় এখন ভালো। তা কারা করছে তোমার মতে কি এটা কারা করছে, কাদের তরফ থেকে সাহায্যটা আসছে? সরকার থেকে করছে। কারা? সরকারি লোকে ছাড়ছে, গ্রামের লোকে রাজ্য সজ্জা। কি দলের নাম জানো? ওই এখন টিএমসির তো হ্যাঁ দিদি আচ্ছা। দিদি সম্বন্ধে কিছু বলো। দিদি খুব ভালো কাজ করতে, স্কুলে সব টাকা পয়সা দিচ্ছে, খাদ্য খোরাক গ্রামের লোক সব দেখতেছে, ঘর বাড়ি দিচ্ছে, উন্নতিটা হচ্ছে দিদি। তাহলে তোমাদের এখন আর অন্ন বস্ত্র বাসস্থানের কোনো আর অভাব নেই? অসুবিধাই নেই। তোমরা কি চাও দিদি আবার আসবে? দিদি আমরা চাই। দিদিকে আমরা চাই। হ্যাঁ, আপনার কি মত? আমার মত হচ্ছে, আমার এই 61 বছর বয়স, আমরা অনেক জীবনে পার্টি করেছি, অনেক দল করেছি, তা কোনো দিন কোনো পার্টির কাছ থেকে 500 টাকা সুবিধে পাইনি। কিন্তু এখন এই দিদি এসে বাড়ি বাড়ি চাল, বাড়ি বাড়ি ঘর, রূপশ্রী, কন্যাশ্রী, স্কুল কলেজ, রাস্তাঘাট সবই সব ভিআইপি হয়ে গেল। আর আমাদের সেরকম কষ্টই আর নেই। ওই জীবনযাপন করার জন্যই দুটো ডাল ভাত হলেই যথেষ্ট। এই আমাদের এই দিদিই থাকুক আমাদের পাশে, বা আমরা দিদিরই সমর্থন করি, ভোটও দিচ্ছি বা আগামী দিন যেন দিতে পারি সেই কামনা করি। আপনার নামটা? আমার নাম জাকির হোসেন মণ্ডল, আমার বাড়ি রাজাপুর, গ্রাম পোস্ট মাদ্রা, থানা বাদুড়িয়া। এই জায়গাটার নাম কি? আপনার নামটা? আমার নাম রাহিলা বিবি, গ্রামটার নাম জঙ্গলপুর। কিভাবে আপনারা সাহায্য পাচ্ছেন? আমরা বিশেষ করে যদুয়াটি উত্তরাঞ্চল, মানে সরকারের পক্ষ থেকে বিরাট সুবিধা হয়েছে, ব্যাপক সুবিধা। এই সুবিধার কথা মুখে বলা যাবে না, মানে এত পরিমাণে সুবিধা হয়েছে সাধারণ মানুষের এত পরিমাণে সুবিধা হয়েছে যে কাজকর্ম থেকে যতগুলো কাজ প্রকল্প আছে সরকারের, সবগুলোই আমরা গ্রামবাসী পাই। আমাদের দিদি মানে ভালো, ঠিক আছে, দিদির যা উন্নয়ন অপূরণীয়, মানে অকল্পনীয়, মানে এত পরিমাণে কল্পনা
যে দিদিকে আমরা দিদিকে আমরা এত এত প্রশংসা করবো সে আমরা আচ্ছা, তার মানে বোঝাতে পারবো আমি না। এখানে আরো অনেক আগে অনেক অনেক এসেছিলাম ধন্যবাদ একবার, দিদিকে। সেখানে জঙ্গলপুরে দেখেছিলাম যে খুব অনুন্নত অবস্থা, সেখানে খাবার দাবার প্রবলেম হ্যাঁ, হতো। এখন আবার এসে দেখছি যে না অনেক ভালো, অনেক অনেক উন্নত, অনেক উন্নত এবং প্রত্যেকটা জনগণের মুখে অনেক হাসি। হাসি। হ্যাঁ, সেই হাসিটা, আপনাদের মুখে হাসি দেখলেই সব যে কোনো উন্নতি। যা কাজ হচ্ছে, রাস্তাটা ঢালাইয়ের ওপর দিয়ে ঢালাই হচ্ছে, মানে এর ওপরে আর হয় না, এত ভালো হয় না। বাহ, তাহলে আপনারা সব দিকে দিয়ে আমরা সন্তুষ্ট। আপনার নামটা জায়গাটা একটু বলুন। আমার উত্তর জঙ্গলপুর বাড়ি, মাঝের পাড়া এটা। হ্যাঁ, এবার আর এখানকার যিনি আছেন ইনি কাউন্সিলর, কাউন্সিলর সাবেরা বিবি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সাবেরা বিবি মেম্বার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এইটা জেলা পরিষদের কাজ হচ্ছে আশিক বিল্লা, আমাদের ভাই আশিক বিল্লা, ওনার নেতৃত্বে কাজটা হচ্ছে। বাহ, খুব ভালো।